তুমি প্রচন্ড বেশি ডিপ্রেশনে আছো বা চিন্তায় আছো, তাহলে এই ভিডিওটা সেভ করে নাও। কারণ আজকে আমি তোমাকে বজরংবলীর এমন একটা রেমেডি শেয়ার করব যেখানে তুমি আর একা থাকবে না, যেখানে তোমার মনের ভেতরে যে কষ্টটা যে আমি একা হয়ে গেছি বা আমার আশেপাশে কেউ নেই, কে আমাকে পরিস্থিতিতে সাহায্য করবে, সবাই তো হাত তুলে নিয়েছে। মনে রাখবে, সবাই হাত তুলে নিলেও বজরংবলী হাত তুলবে না। বজরংবলী তোমাকে কি বার্তা দিচ্ছে চলো আগে সেটা দেখে নিই, তারপর আরো কথা হবে। এখানে আমরা পেয়েছি ওয়ান না দুটো কার্ড রিডিং। চলো দেখি টু কার্ড রিডিং এ বজরংবলী তোমাকে কি মেসেজ দিতে চাইছে। এই দেখো, এটা হচ্ছে তোমাদের দুটো কার্ড এবং দেখো এর বার্তা কি। কারেজ অ্যান্ড ডিভোশন। এই যে বললাম, বজরংবলীর ওপর বিশ্বাস রাখো, বা তুমি যদি অন্য কাউকে মানো তার উপর বিশ্বাস রাখো। এই সময় তোমাকে সেই রাস্তা দেখাবে। আর একটা জিনিস মনে রাখবে, আজকে তুমি যে পরিস্থিতিতে আছো সেরকম ঠিক আরো মানুষ যদি একই পরিস্থিতিতে থাকে, যেটা আমি একটু আগে বললাম ভিডিওটা শেয়ার করবে তাদেরও জন্য। আর এই কার্ডও সেটাই বলছে, তোমার কথা দিয়ে বা তোমার সামান্য অ্যাক্ট অফ চ্যারিটি বা কাইন্ডনেস দিয়ে কিন্তু তাদের হেল্প করবে। তাতে খুব দ্রুত তুমি এখান থেকে তোমার যে আজকের পরিস্থিতি তুমি কিন্তু বেরিয়ে আসবে। এখানে কিন্তু রেমেডিটাও শেয়ার করে দিলাম, যেটা অন্য ভিডিওতে করে না। আরেকটা জিনিস বলবো, সেকেন্ড কার্ডের রিডিংটা, তোমার যদি মনে হচ্ছে আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী, তাহলে মনে রাখবে তুমি দায়ী নয়। কারণ সৎ পথে থাকাটা সব থেকে বড় ব্যাপার। আর তোমার রাইটের জন্য তুমি সব সময় স্ট্যান্ড কিন্তু নেবেই নেবে। যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, তোমার সেই অধিকার আছে যে তুমি তোমার রাইটের জন্য উঠে দাঁড়াও, আওয়াজ তোলো। এর জন্য সিম্পল একটা কাজ করবে, বজরংবলীর সামনে প্রতিদিন বসে 10টা মিনিট হলেও মেডিটেশন করবে। তাতে তুমি বজরংবলীর থেকে অনেক কিছু পাবে। এই সেলফ কনফিডেন্সটা তো পাবেই পাবে, যেখানে তুমি নিজের রাইটসের জন্য লড়তে শিখবে। একা চলার পথেও তোমার মধ্যে এমন একটা ক্ষমতা আসবে, এমন মনোবল আসবে, যেটা এর আগে কখনো তুমি পাওনি। এগুলো ফ্রি রেমেডি, এগুলো তোমাকে বলার জন্য আমায় কিছু দিতে হবে না, শুধু তুমি এগুলো করো এবং নিজের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। আর কমেন্টে অবশ্যই লিখবে জয় বজরংবলী। আর তুমি যদি